আসসালামু আলাইকুম। আজকে আমাদের নিউজ থাকছে ঝিনাইদহ থেকে। সাপের ভয়ে বাড়ি ছাড়ছে ৩ পরিবার। সাপের অভিশাপ লেগেছে, এই বিশ্বাসে পাকা বাড়িঘর ভেঙে অন্যত্র চলে যাচ্ছেন ঝিনাইদহের ৩টি পরিবার। সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর গ্রামের ৩ ভাই গত বুধবার থেকে বাড়ি ভাঙতে শুরু করেছেন। ২০০ গজ দূরে আরেকটি জমিতে নতুন করে বাড়ি তৈরি করছেন। এরা হচ্ছেন নূর আলী শেখ, আবুল কাশেম শেখ ও আব্দুস সামাদ শেখ। পরিবারের সদস্যরা জানান, ঘরে উঠা একটি সাপ মেরে পুড়িয়েছিলেন তারা। এরপর থেকে তাদের পরিবারে নানা সমস্যা দেখা দিচ্ছে। ৩ পরিবারের ১৬ সদস্যের মধ্যে ৫ জন বর্তমানে অসুস্থ। এছাড়াও নানাভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সর্বশেষ তাদের এক মেয়ে গুরুতর অসুস্থ হয়ে নানা কথা বলছেন। তার কথার পর এই বাড়িতে আর থাকার উপায় থাকে না, যে কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার সকালে সরেজমিনে তাদের বাড়িতে গিয়ে দেখা যায়, পাকা ঘরগুলোর টিনের চাল খোয়ার কাজ চলছে। ২৫ শতক জমির উপর তাদের ৩ ভাইয়ের বাড়ি। মোট কক্ষ আছে ৬টি। বড় ভাই নূর আলী থাকেন পূর্ব পাশে, মেজ ভাই আবুল কাশেম থাকেন মাঝ, আর ছোট ভাই আব্দুস সামাদ থাকেন পশ্চিম পাশে। তিনি জানান, ইতিপূর্বে ১ বছর হলো তার স্বামীর বড় ভাই নূর আলীর ঘরে একটি সাপ দেখতে পাওয়া যায়। পরিবার সকলে মিলে এই সাপ মেরে পুড়িয়ে দেন। তখন তেমন একটা কিছু হয়নি, কিন্তু ৩ মাস হলো আবার ওই ঘর থেকে আরেকটি সাপ মারা হয়। এই সাপটি মারার পর তাদের পরিবারের নানা সমস্যা দেখা দেয়। বড় ভাই নূর আলীর পুত্র রানা হোসেন জানান, ওই সাপটি মারার ঘটনার পর তার বাবার শরীরে ব্যথার সমস্যা দেখা দিয়েছে। তার বড় বোন রেশমা খাতুনের চোখের সমস্যা, আর চাচা আবুল কাশেম ও চাচি আয়শা খাতুনের শরীরে ব্যথার সমস্যা ও চাচাতো বোন পিঙ্কির মাথায় সমস্যা দেখা দিয়েছে। অন্যরা সারাক্ষণ ব্যথায় কষ্ট পাচ্ছেন, আর পিঙ্কি মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে ফেলছেন। এই অবস্থায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি আরও জানান, ১ সপ্তাহ হলো পিঙ্কি জ্ঞান হারিয়ে ফেলে। এরপর যখন তার জ্ঞান ফেরে তখন সে নানা কথা বলতে থাকে। সে বলে, ওই সাপটি মারা তোদের ঠিক হয়নি, এই বাড়িতে থাকলে তাদের আরও ক্ষতি হবে। এসব ভেবে তারা বাড়ি ভেঙে নিচ্ছেন। ছোট ভাই আব্দুস সামাদ জানান, তাদের বাড়িতে বেশ কিছু বিপদ দেখা দিয়েছে। তাদের কয়েকটি গরু গোয়াল ঘরে থাকা অবস্থায় মারা গেছে। এসব কারণে বাড়ি ভেঙে চলে যেতে বাধ্য হচ্ছেন। এই অভিশাপ বিশ্বাস করলেন কিভাবে জানতে চাইলে তিনি বলেন, বিপদগুলো নিজেদের চোখের সামনে দেখতে পাচ্ছি, তাই বিশ্বাস করছি। এটা ঠিক কিনা জানতে চাইলে গ্রামের আরেক বাসিন্দা জামিরুল ইসলাম জানান, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য হতে পারে না। বর্তমান সময়ে এসেও পরিবারটি অলৌকিক এসব কথা বিশ্বাস করছে, এটা ভাবাই যায় না। তিনি বলেন, শিক্ষার অনেকটা অভাব রয়েছে। গ্রামের মেম্বার আইয়ুব হোসেন জানান, বাড়িঘর ভেঙে চলে যাচ্ছেন, এটা তিনি শুনেছেন। এই জাতীয় অলৌকিক ঘটনায় বাড়ি ভেঙে চলে যাওয়া তাদের ঠিক হচ্ছে না। বিষয়টি তিনি খোঁজ নিয়ে তারা যাতে অন্যত্র চলে না যায় সেই বিষয়ে পদক্ষেপ নেবেন বলে জানান। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।